হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ি বাঁশকাঠল দিয়ে মুরগির মাংস রান্না। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি বাঁশকাঠল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। সো আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে বাঁশকাঠলের রেসিপি। তো বাঁশকাঠল প্রত্যেকটা আইটেমের সাথেই আসলে খাওয়া যায়, সবজির সাথে খাওয়া যায়, বিভিন্ন ধরনের তরকারির সাথে খাওয়া যায়। তো আজকে মুরগির মাংসের সাথে আপনাদেরকে দেখাবো। তো আমি কিছু মুরগি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল, এবং এটা গরম হওয়ার পরপর আমি যে কেটে রাখা যে মাংসটা পরিষ্কার করে রেখেছি সেটাকে আমি হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি এটাকে ভেজে নিব। যেহেতু এটা সোনালী মুরগি, তো এই কারণে ভেজে নিলে একটু গন্ধটা কম হবে। সো প্রত্যেকটা মুরগির পিস আমি লাল লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি বাঁশকাঠলটি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। এখন এই কেটে রাখা বাঁশকাঠলগুলো আমি একটু গরম পানিতে সেদ্ধ করে নিব। যেহেতু এটা একটু শক্ত থাকে, এই কারণে একটু সেদ্ধ করে নিলে এটা অনেক ভালো, আর এটা সেদ্ধ করেই নিতে হয়। তো আমি সিদ্ধ বসাই দিচ্ছি। 2-3 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি আবার এটাকে পানিটা ঝারিয়ে রাখবো আর কি। ভিউয়ার্স, এরপরে আমি একটু হালকা হলুদ দিয়ে দিব, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। ভিউয়ার্স, সিদ্ধ করা শেষ। এই পর্যায়ে আমি পানিটা ছাঁকিয়ে নিব। নুডলসের পানিটা যেরকম আমরা ছেঁকে নিই, তো এরকম একটা চালনিতে আমরা ছেঁকে নিচ্ছি, পানিটা যেন পড়ে যায়। তো এটা মোটামুটি সিদ্ধ করা শেষ। ভিউয়ার্স, মুরগিটা ভাজার ফাঁক দিয়ে কিন্তু আমি বাঁশকাঠলটা সিদ্ধ করে নিলাম। পাশাপাশি এখন আমি মুরগিটা লাল লাল করে ভেজে এটা নামিয়ে ফেলবো। প্রত্যেকটা মাংসের পিস পরিমাণ মতো লাল লাল করে আমি এটা নামিয়ে ফেলবো আর কি। মুরগিটা আমার ভাজা শেষ, আমি নামিয়ে ফেলছি। এখন এই পর্যায়ে আমি আরেকটি প্যানে নতুন করে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। তারপর অন্যান্য মশলাগুলি দিয়ে আমি আসলে রান্না শুরু করব। দেখতে থাকুন। এই পর্যায়ে একটু দারচিনি দিয়ে দিলাম ঘ্রাণের জন্য, যেহেতু এটা মাংস রান্না হচ্ছে। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। আপনি মাংসে যে পরিমাণ মশলা চান সেই অনুযায়ী মশলাগুলি দিবেন। তো বাটা মশলাগুলি আমি এখন ব্যবহার করছি। তারপর আদা বাটা দিলাম পরিমাণ মতো। তারপর একটু নেড়ে নিব। যত নাড়বো তত নেড়ে নেড়ে মশলাগুলি কষায় নিব। তারপর ধাপে ধাপে সবগুলো মশলা আসলে দিব। সেইভাবে কষালে রান্নাটা মজা হবে। যেহেতু বাঁশকাঠলটা একটু পানসা টাইপের, এই কারণে কিন্তু আপনাদের মশলাগুলি ভালোভাবে কষায় নিতে হবে।
জাস্ট 5-7 মিনিট ভালোভাবে রান্না হওয়ার পরে কিন্তু মোটামুটি চেক করে নিব যে আসলে মশলাটা ঠিকমতো মাংসের সাথে মিশছে কিনা এবং টেস্টটা কেমন হয়েছে এবং মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তাহলে আরও কিছুক্ষণ 2-4 মিনিট রান্না হলে কিন্তু আমি নামিয়ে ফেলতে পারবো। যেহেতু বাঁশকলটা একটু কাঁচা কাঁচাই থাকে, তো বাঁশকলটাও খেয়ে চেক করব এবং মুরগির মাংসটাও খেয়ে চেক করব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। ভিউয়ার্স, মোটামুটি চেক করে দেখলাম এটা মোটামুটি খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে। সো আমি কিছুক্ষণের মধ্যে আসলে এটা নামিয়ে ফেলবো। আমার রান্না মোটামুটি হয়ে গেছে প্রায়।